সেই অর্ডিন্যান্স জারি করে বলছে 1947 ইংরাজির 15ই আগস্ট নাকি ভারতবর্ষের কৃষকরা স্বাধীন হয় নাই। জুন মাসের 3 তারিখে যেদিন এই 3টা অর্ডিন্যান্স জারি করা হলো, সেদিন নাকি ভারতের কৃষকরা জুমিয়ারা স্বাধীন। করবকের জুমিয়া রিলায়েন্স কোম্পানির সাথে চুক্তি করে যাতে বেশি টাকা পায়, আমেরিকার ইউরোপের কোম্পানির কাছে সরাসরি জুমের ফসল বিক্রি করতে পারে, ঠিক কথাটা সেরকম। এরকম 3টা বিল, এই 3টার মধ্যে একটা হলো এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন। আপনারা দেখেছেন যখন লকডাউন চলছিল, গাড়ি চলে না, ঘোড়া চলে না, ত্রিপুরাজ্যের বাজারে হঠাৎ করে লবণের ক্রাইসিস, আলু নাই, পেঁয়াজ নাই, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় আপনার আপেল না খেলেও চলে। ত্রিপুরাজ্যের মানুষ আমরা সবাই ভাত খাই, চাউল ছাড়া আমাদের দুবেলা খাওয়া চলে না। কাজে আপনি মাছ মাংস না খান, দুবেলা ভাত খেতে হবে। আর আপনার তরকারি নিরামিষ হোক আর আমিষ, লবণ ছাড়া চলে না। যখন গাড়ি ঘোড়া চলে না, গোলবাজারে অতিথি হয়ে থাকে যারা বাইরের থেকে সমস্ত বড় বড় আড়তদার আনে, গোডাউনের জমিয়ে বাজারে তেলের দাম, পেঁয়াজের দাম সবকিছু মহঙ্গা, আবার পয়সা দিলে পাওয়া যায়। কালোবাজারি, মুনাফাখোর এইভাবেই গরিব মানুষকে ঠকায়। আপনারা দেখেছেন আমাদের এসডিএমরা, এসডিপিওরা, থানার দারোগা বাবুরা বাজারে ঘুরে ঘুরে কোন ব্যবসায়ী এরকম ভাবে বেআইনি ভাবে মজুত করে কিনা। আগরতলাতে বড় বড় গোডাউন যেখানে মাল থাকে, এগুলি তালা ভেঙে খুলেছে এবং কালোবাজারি যারা করে তাদের দোকানে তালা দিয়ে দিয়েছে। কোন আইনে? এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955 ইংরাজিতে এই আইন তৈরি হয়েছে, যেভাবে কালোবাজারিকে নিয়ন্ত্রণ করার জন্য, মুনাফা করতে নিয়ন্ত্রণ করার জন্য। রাষ্ট্রপতি যদি সই করে আজকে বা কালকে, পরশুদিন নতুন বাজারের বা অমরপুরের দোকানদার, মজুতদাররা দেখবেন তার গোদামে এগুলো মজুত করে দিয়ে, দাম বেশি হলে দেব, দাম কম দিলে দেব না। এসডিএম সাহেব, এসডিপিও সাহেব বা ওসি সাহেব যখন যাবেন, সে কালোবাজারে তখন বলবে, হু আর ইউ, তুমি কে? কারণ এখন আর সে আইন নাই।